প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ডিজাইনের কাজ করতে পারবেন। আপনারা জেনে থাকেন অফিস প্রোগ্রামের মাধ্যমে কোনো ডিজাইন করা যায় না, শুধু গ্রাফিক্সের মাধ্যমেই যে কোনো ডিজাইন করা হয়ে থাকে। তো সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো। যেমন আমি এখানে একটা ছবি আঁকছি, যে আপনারা যখন সিভি তৈরি করতে চান বা কোনো একটা ডিজাইন করতে চান, তখন আপনারা অবশ্যই গ্রাফিক্সকে স্মরণ করেন বা অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ফটোশপকে স্মরণ করেন, সেগুলোর মাধ্যমে ডিজাইন করে থাকেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ডের মাধ্যমে খুব সুন্দরভাবে একটা ছবি অথবা অন্য কোনো ডিজাইন করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই বিআইসিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা আপনাদেরকে কিভাবে ডিজাইনগুলো করবেন সেগুলো দেখ। আপনি এইভাবে যে কোনো একটি ছবি নিয়ে আসার জন্য চলে যাবেন ইনসার্টে যাওয়ার পরে চলে যাবেন পিকচার থেকে আপনি কম্পিউটারে যে কোনো জায়গা থেকে বা যেখানে আপনি ছবি রাখছেন সেখানে যাবেন। সেখান থেকে আপনি ছবিটাকে সিলেক্ট করবেন, যে ছবিটা আপনি নিতে চাচ্ছেন। সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর আপনার যে ছবিটা এখানে আসলো, এই ছবিটা আপনি এই পয়েন্টগুলো ধরে কিন্তু বড় ছোট করতে পারবেন। আমি কিন্তু এই ছবিগুলো ছোট বড় করতেছি। আপনি যদি এই ছবিটাকে মাঝখান ধরে টেনে অন্যত্র নিতে চান তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না এই অবস্থায়। তাহলে আপনাকে যেটা করতে হবে, একটা কমান্ড দিতে হবে। এই কমান্ডের মাধ্যমে কিন্তু আপনি ছবি অথবা যে কোনো ড্রয়িং সরাতে পারেন। আমরা পূর্বের ভিডিওতে আপনাকে এই ড্রয়িংগুলো কিভাবে সরান সেগুলো দেখিয়ে আসছি। তো এখানে টেক্সট ওয়ার্পিং এর মাধ্যমে কিন্তু আপনি এই পিকচারটাকে সরাইতে পারবেন। টেক্সট ওয়ার্পিং থেকে বিহাইন্ড টেক্সটে আপনি ক্লিক করবেন। তাহলে এখন ছবিটাকে যদি টান দেন তাহলে দেখেন ছবিটা কিন্তু সরতেছে। এখন এই ছবিটা কিন্তু আপনি আরেকটু ছোট করে প্রয়োজন মতো সাইজ করে নিয়ে আপনি এই কর্নারে বসাই দিতে পারবেন। ছবিটা দেওয়ার পর আপনি এই পিকচার যে শেপ আছে শেপটা পরিবর্তন করতে পারবেন। যদি শেপটা পরিবর্তন করতে চান যে কোনো শেপে আপনি এটাকে পরিবর্তন করে নিতে পারবেন। এটা পরিবর্তন করার পর আপনি এটা আবার পরিবর্তন করতে পারবেন চাইলে। তো যে কোনো আকৃতিতে নিতে পারবেন। আপনি এটাকে বর্ডার দিতে পারবেন। যদি বর্ডার দিতে চান তাহলে বর্ডারে যাবেন। যাওয়ার পরে যে বর্ডারে যাওয়ার পর আপনি যে কোনো একটা কালার নিতে পারেন। কালার আমি লাল নিলাম। নেওয়ার পরে আপনি ওয়েটে যাবেন। ওয়েট থেকে এটাকে একটু ওয়েটটা বাড়িয়ে দিবেন, মোটা করে নেবেন। তো আপনি বর্ডারে গিয়ে যদি চান এখানে বর্ডার দরকার নাই তাহলে নো আউটলাইন দিয়ে দিবেন, তাহলে বর্ডার থাকবে না। আর যদি বর্ডারে কোনো স্টাইল দিতে চান তাহলে অবশ্যই আপনি বর্ডারে যাবেন। বর্ডার থেকে আপনি ড্যাশ ড্যাশ স্টাইল আছে সেগুলো আপনি অবশ্যই দিতে পারবেন। সেগুলো অ্যাপ্লাই করে আপনারা দেখবেন। তো আপনারা অনেক সময় যে বায়োডাটার ভিতরে যে নিজের ছবিগুলো দেন সেগুলো কিভাবে দিবেন, সেগুলো সেম একইভাবে দিবেন। দেওয়ার পরে আপনি শেপ থেকে নরমাল শেপটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এটা বর্ডারটা দিয়ে দিবেন। আপনি যত সাইজ যে বর্ডারটা চাচ্ছেন একটা কালার নিয়ে নেবেন। কালার নিয়ে ওই বর্ডারটা আপনি মোটা চিকন করে দিবেন প্রয়োজন মতো। আমার মনে হয় আপনারা বায়োডাটার ভিতরে কিভাবে ছবি নিয়ে আসতে সেটা বুঝে গেছেন। এই পিকচারটাকে আমি চাইলে আরো অন্যান্য স্টাইল করতে পারবো। যেমন আপনি শেপের ভিতরে যান, যার দেখেন আপনি দেখেন কতগুলো স্টাইল রয়েছে, সেই স্টাইলগুলো আপনি অ্যাপ্লাই করে দেখেন। আপনি যেভাবে নিতে চান সেভাবেই কিন্তু এই পিকচারটা স্টাইল হয়ে যাবে। আপনি দেখেন অনেকগুলো স্টাইল এখানে দেওয়া আছে, সেগুলো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। পিকচার বর্ডারের মাধ্যমে আপনি সলিড কালার দিতে পারেন বা আপনি চাইলে স্টাইল কালারগুলো দিতে পারেন। মোর আউটলাইন কালারে গিয়ে আপনি ইচ্ছা মতো সেই কালারগুলো এখানে দিতে পারবেন। পিকচার ইফেক্টটা কি আমরা এগুলো দেখবো। পিকচার ইফেক্ট থেকে আপনি শেডো দিতে পারবেন। শেডো মানে ছায়া, সেটা আমরা আগের ভিডিওতে বলে আসছি। ছায়াতে ক্লিক করবেন। আপনারা যে কোনো একটা পিকচারের ছায়া দিতে চাইলে অবশ্যই পিকচার ইফেক্টে যাবেন। যাওয়ার পরে শেডোতে যাবেন। যাওয়ার পরে আপনি নিচে থেকে যে ছায়াটা আপনার চয়েস সেই ছায়াটা আপনি দিয়ে দিবেন। দেখেন আপনি কিন্তু এই পিকচারের একটা ছায়া নিচে দেখতে পারতেছেন। এই ছায়াটাকে কিন্তু আপনি ইচ্ছা করলে বাতিল করে দিতে পারবেন। আপনি পিকচার থেকে ইফেক্টে যাবেন। ইফেক্ট থেকে আপনি শেডোতে যাবেন। যাওয়ার পরে আপনি এই স্ক্রল বারটা ধরে উপরের দিকে যাওয়ার পর নো শেডোতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার এখন আর শেডোটা থাকলো না। পিকচার ইফেক্টে গিয়ে আপনি রিফ্লেকশন দিতে পারেন। রিফ্লেকশন দিলে কি হবে দেখেন, আপনি এই পিকচারটার কিন্তু একটা প্রতিচ্ছবি তৈরি হয়েছে। তো রিফ্লেকশনের মাধ্যমে আপনি সেই কাজটা করে নিতে পারবেন। যদি না চান তাহলে নোতে ক্লিক করবেন। পিকচার ইফেক্টে যাবেন, আপনি গ্লোতে ক্লিক করবেন। গ্লোতে ক্লিক করার পর আপনি দেখেন এই যে কোনো একটা সিলেক্ট করে আপনি দেখেন পিকচারের চতুর্থ সাইডে কিন্তু একটা ঝাপসা হয়ে গেছে, সেটা কিন্তু গ্লো। আপনি পিকচার চতুর্থ সাইডে কিন্তু একটা ঝাপসা হয়ে গেছে, সেটা কিন্তু আসলে গ্লো। আপনি পিকচার ইফেক্টে যাওয়ার পর গ্লোতে যাবেন। গ্লোতে যাওয়ার পর আপনি সেটা ইচ্ছা মতো পরিবর্তন করে নিতে পারবেন। আর যদি না চান তাহলে নো গ্লোতে ক্লিক করবেন। আপনি পিকচার ইফেক্টে যাবেন। যাওয়ার পরে সফট এডজে ক্লিক করবেন। সফট এডজে ক্লিক করে আপনি এই পয়েন্টগুলোকে কমিয়ে দিবেন। দেখেন এই পিকচারটা কিন্তু আপনার
একটু ঢেকে যাচ্ছে, পিকচারটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে, তাহলে আপনি যেভাবে চান সেভাবেই কিন্তু এখান থেকে পারবেন। আপনি যতটুকু পয়েন্ট বাড়িয়ে বা কমিয়ে দিবেন সেটা ঝাপসা হয়ে যাবে পিকচারটা। আর যদি কাল সব এড গেছে গিয়ে আপনি নো দিয়ে দেন তাহলে কিন্তু পিকচারটা আপনার আগের মতোই হয়ে যাবে। পিকচার ইফেক্টে গিয়ে আপনি বেভেলটাকে ইউজ করতে পারেন। বেভেলটা হচ্ছে একটা পিকচারে একটা ফোলা ফোলা ভাব চলে আসবে, যেমন আমরা অনেক সময় প্যানার ভিতরে দেখি যে একটা লেখাটা অনেক সময় ফোলা থাকে, সেই বিষয়টা বেভেলের মাধ্যমে করে নেওয়া যায়। তবে এটা টেক্সট বা এই পিকচারগুলোতে বেভেল তেমন একটা প্রদর্শিত। আপনি যদি না চান তাহলে সেখানে গিয়ে নোতে দিয়ে দিন। স্যার আপনি এই যে পিকচারটা সিলেক্ট করার পর যে উপরে একটা পয়েন্ট দেখা যাচ্ছে সেই পয়েন্ট ধরে আপনি কিন্তু পিকচারটাকে ঘুরাইতে পারবেন, আপনার ইচ্ছা মতো এইভাবে পিকচারটাকে ঘুরাইতে পারবেন। তাছাড়াও ইচ্ছা করলে আপনি পয়েন্ট ধরে এইভাবে আপনি এদিক সেদিক করে নিতে পারবেন পিকচারগুলো। আবার যদি আগের মতো চান তাহলে রিসেট পিকচার ফেরত যাবে। পিকচার থেকে এখানে আপনি আরো কিছু স্টাইল দেখতে পারতেছেন, আপনি চাইলে এখান থেকে কিছু স্টাইল ব্যবহার করতে পারেন। এখানে অটোমেটিক কিছু স্টাইল দিয়ে দেওয়া আছে। পিকচারের আপনি ব্রাইটনেসটা একটু বাড়াইতে পারেন বা কমাইতে পারেন, সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। আপনি কন্ট্রাস্টটা একটু বাড়াতে পারেন অথবা কমাইতে পারেন, সেটা এখান থেকে করে নিতে পারেন। এই পিকচারটা আপনি যদি সাইজ করতে চান বা কেটে ফেলতে চান অর্ধেক, তাহলে সেটা করবেন আপনি ক্রপে যাবেন। পিকচারটা সিলেক্ট করার পর অবশ্যই ক্রপে যাবেন। ক্রপে যাওয়ার পর আপনার চতুর্থ সাইডে দেখতে পারতেছেন যে একটা পয়েন্ট চলে আসছে, সেই দাগগুলো ধরে আপনি একটু পিকচারটা চাপিয়ে দিবেন, তাহলে এই পিকচারটা এইটুকু কিন্তু কাটা হলো। আপনি যে দিকে পয়েন্টটা চাপিয়ে দিবেন সেই দিকে কিন্তু পিকচারটা কেটে যাবে। আর যদি পিকচারটা সাইজ দিতে চান তাহলে অবশ্যই আপনি এই যে এখানে হাইট এবং উইথ আছে, যেমন 1.79 এবং 2.13 ইঞ্চিতে আছে, সেটা আপনি চাইলে ইচ্ছা করলে এটা 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি করতে পারেন। যেমন 4 ইঞ্চি দিলাম আমি, সেটা আবার যদি এটাকে আমি 3 ইঞ্চি বা 2 ইঞ্চি করে নেই, সেটা 2 ইঞ্চিতে চলে আসবে। এইভাবে আপনি পিকচারটাকে এখান থেকে সাইজ করে নিতে পারবেন। আর কাটার জন্য অবশ্যই ক্রপে ক্লিক করবেন, আর ঘোরানোর জন্য রোটেটের মাধ্যমে ঘোরাইতে পারেন। তাছাড়া আমি যে বিষয়গুলো দেখালাম আপনাদেরকে, সেগুলোর মাধ্যমে আপনি পিকচারটাকে ঘুরিয়ে নিতে পারেন, আপনি যে কোনো ভাবে সেটাকে ঘুরিয়ে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাবো যে অনেক সময় দুইটা পিকচার নিয়ে আপনি যখন কাজ করবেন, যে একটা পিকচার আপনার নিচে চলে গেছে আর একটা উপরে চলে আসছে, আপনার এই পিকচারটাকে নিচে নেওয়া প্রয়োজন, তাহলে আপনি কি করবেন? সেটা করার জন্য আপনি ব্রিং টু ফ্রন্ট অথবা সেন্ড টু ব্যাক আছে, সেগুলোতে আপনি চেষ্টা করবেন। আপনি যদি এই পিকচারটাকে নিচে নিতে চান তাহলে সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন। আপনি যদি এটাকে নিচে দিতে চান এবার, তাহলে আবার সেন্ড টু ব্যাকে গিয়ে আপনি সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন, তাহলে এই পিকচারটা আপনার উপরে উঠে আসছে। আরেকটা বিষয় এখানে আমরা ঢোকাবো, যেটা হচ্ছে পিকচার, এটা পিকচারের মাঝখানে ঢুকাই দিব ডুয়েলস ফাইল। আমরা পিকচারটা এখান থেকে নিয়ে আসলাম। অনেক সময় অনেকে কম্পিউটার পিকচার খুঁজে পাবেন না, তো পিকচার খুঁজে পাওয়ার জন্য আপনারা ক্লিপআর্টে যাবেন। ক্লিপআর্টে যাওয়ার পর এখান থেকে অনেক পিকচার পাবেন, গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনাদের হয়তো চাইতেও পারে, নাও চাইতে পারে। আপনারা দেখেন এখানে কিন্তু একটা পিকচারের লিস্ট চলে আসছে, আপনি এখান থেকে যে কোনো একটা পিকচার নিতে পারেন। যে কোনো একটা পিকচারে ক্লিক করলে আপনার পিকচারটা চলে আসবে। হ্যাঁ, আপনি এই পিকচারটাকে মুভমেন্ট করতে চাইলে তারা অবশ্যই পিকচার টুলসে চলে যাবেন, যাওয়ার পর টেক্সট ওয়ার্পিং এ যাবেন, তারপর বিহাইন্ড টেক্সটে ক্লিক করবেন। এইভাবে পিকচারটাকে আপনি মুভমেন্ট করতে পারবেন। এই পিকচারটা কিন্তু আপনি ইচ্ছা করলে কপিও করতে পারবেন, কপি পেস্টও করতে পারবেন, কালারও দিতে পারবেন পিকচারের মতোই। এইভাবে আপনাকে ঘোরাইতে পারবেন, সেটাকে ঘুরিয়ে নিতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখানে ধরে ঘোরাইতে পারবেন সেটা। আর এখানে যদি আপনার ক্যাটাগরি ভিত্তিক পিকচার প্রয়োজন পড়ে তাহলে আপনি ক্যাটাগরি লিখতে পারেন, যেমন কার লিখবো আমি, লেখার পরে আমি গোতে চাপ দিব, তাহলে কিন্তু গাড়ির যে পিকচারগুলো আছে সেগুলো চলে আসছে। এখানে অনেক গাড়ি চলে আসছে, সেগুলো আপনি ছোট করে নেবেন। আর সরানোর জন্য অবশ্যই বিহাইন্ড টেক্সট ব্যবহার করবেন। আর বাকি কাজগুলো আপনি পিকচার যেভাবে শিখলেন সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা লেখাকে মোটা করবেন অথবা স্টাইল করে লিখবেন, সেই বিষয়গুলো। তো এটা করার জন্য আপনি চলে যাবেন ওয়ার্ড আর্টে। ওয়ার্ড আর্ট থেকে আপনি যে কোনো একটা স্টাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি একটা ফোন নাম্বার লিখতে পারেন। লেখার পর আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে একটা লেখাটা চলে আসছে। তো এই লেখাটা যদি আপনি টান দিয়ে সরাইতে চান তাহলে আগের মতো আপনাকে ওয়ার্ড টেক্সটে গিয়ে বিহাইন্ড টেক্সট দিতে হবে। আপনি ইচ্ছে করলে এগুলো পয়েন্ট ধরে বড় ছোট করে নিতে পারবেন। শেপ ফিল হচ্ছে এটা ভিতরে কালারটা পরিবর্তন হবে, যেমন ভিতরে কালারটা আমরা রেড দিয়ে দিচ্ছি, সেটা হয়ে গেছে। আর শেড আউটলাইন হচ্ছে বাহিরের কালারটা, বাহিরের কালার মানে আউটলাইনটা, সেটা এই যে বাহিরের কালারটা হলুদ হয়ে গেছে। আপনি চাইলে আউটলাইনটা মোটা করে নিতে পারবেন, ওয়েটে গিয়ে সেটা আপনি মোটা করে নিতে পারবেন। এইভাবে আপনি লেখাটাকে স্টাইল করে নিতে পারবেন। আপনি যদি চান যে শেপ চেঞ্জ পরিবর্তন করে নেবেন তাহলে আপনি চেঞ্জ শেপে যাবেন, যাওয়ার পরে এদিকে শেপটা আপনি পরিবর্তন করে নেবেন। আপনি যেটা দিবেন সেটাই হবে। আপনি যদি রাউন্ড দেন তাহলে সেটাই হবে, আর যদি না চান তাহলে আপনি নরমালি ক্লিক করবেন বা
আর যদি না চান আপনি প্লেন টেক্সটে ক্লিক করবেন। এই লেখাটাকে যদি আরো স্টাইল করতে চান তাহলে শেপ ফিলে যাবেন, যাওয়ার পরে আপনারা দেখতেছেন এখানে সলিড কালার আছে। সলিড কালার না দিয়ে আপনি এখানে পিকচারে ক্লিক করবেন, পিকচারে ক্লিক করে পিকচারটা সিলেক্ট করবেন, যে পিকচারটা আপনি দিতে চাচ্ছেন। যেমন আমরা এই পিকচারটা দিব, দিয়ে ইনসার্ট করবেন, তাহলে পিকচারটা কিন্তু আপনার লেখার ভিতরে চলে আসলো। আর যদি কেউ সলিড কালার চান তাহলে এখান থেকে যে কোনো একটা সলিড কালার দিয়ে দিবেন। গ্রেডিয়েন্ট, আপনি এই গ্রেডিয়েন্ট দিয়ে এই লেখাগুলোকে সুন্দর করতে পারেন। গ্রেডিয়েন্টের মাধ্যমে এই লেখাগুলোকে সুন্দর অবশ্যই হবে। শেপ ফিল থেকে আমরা গ্রেডিয়েন্ট দেখব। গ্রেডিয়েন্টে গিয়ে আপনি এই লেখার কালারগুলো পরিবর্তন করে নিতে পারেন, একাধিক কালার সংমিশ্রণ সেটা আপনি দিয়ে নিতে পারেন। শেপ ফিলে গিয়ে আপনি টেক্সচার ইউজ করতে পারেন। টেক্সচার মানে টাইসের মতোই অনেকটাই, এই স্টাইলগুলো আপনি ব্যবহার করতে পারবেন। শেপ ফিল থেকে টেক্সচার। শেপ ফিল থেকে যদি আমরা প্যাটার্নে ক্লিক করি তাহলে আমরা বিভিন্ন প্যাটার্ন এখানে দেখতে পারবো। প্যাটার্ন থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবো। এই প্যাটার্নগুলো নিয়ে আমরা ওকে দিলে প্যাটার্নের মাধ্যমে লেখাটা হয়ে যাবে, স্টাইল হয়ে যাবে। তো আমরা যেভাবে এই লেখাটার ভিতরের অংশটাকে পরিবর্তন করলাম বা স্টাইলটা পরিবর্তন করলাম, লেখাটাকে সুন্দর করলাম, সেম একইভাবে আউটলাইন আমরা স্টাইল দিতে পারবো। যেমন আমরা আউটলাইনে যাব, যাওয়ার পর ওয়েটটাকে একটু মোটা করে দিব। মোটা করার পর আমরা এটাকে আউটলাইনে আবারও যাব, যাওয়ার পর আমরা ড্যাশ ড্যাশ স্টাইলটা নিতে পারি। যেমন এই যে ড্যাশ ড্যাশ স্টাইলগুলো আছে এইগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করার মাধ্যমে লেখাকে আরো সুন্দর করতে পারি। যেমন প্যাটার্ন আছে, প্যাটার্ন দিয়েও আমরা করতে পারি। সেটা আমরা অনেক সময় এই শেপগুলো আগে থেকে একটা প্রবলেম পড়ি। প্রবলেমটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি না। দেখতে পারতেছেন যে কার্সরটা এখানে আছে, সেটা অনেক সময় হয়ে থাকে বিহাইন্ড টেক্সট না দেওয়ার কারণে। বিহাইন্ড টেক্সট আপনি দিয়ে নেবেন, তারপরে কার্সরটা এখানে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এই লেখাটাকে আপনি উপরে তুলে দিবেন, তাহলে আপনি এখানে লিখতে পারবেন। এবার আর কোনো সমস্যা নেই, আপনি এখানে সুন্দর করে লিখতে পারবেন। আপনি লেখাটা একটু সাজিয়ে নিতে পারবেন, এখানে লেখাটা লিখতে পারবেন। যে কোনো ভাবে আপনি লেখাটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। আমরা অনেক সময় এই লেখাটা ডিজাইন করার পরে এই ওয়ার্ড টুলসটা খুঁজে পাই না। তাহলে আমরা যেটা করব, এটাতে ক্লিক করব, ক্লিক করার পর উপরে ওয়ার্ড টুলসে ক্লিক করব, তারপরে আমরা এই টুলসটা খুঁজে পাবো। শ্যাডো, এবার শ্যাডো হচ্ছে ছায়া। আমরা আগের ভিডিওতে জেনে আসছি শ্যাডো মানে ছায়া। তো আমরা যেভাবে লেখাটা ছায়া দিতে চাচ্ছি সেখানে ক্লিক করলে লেখাটার ছায়া চলে আসবে। এটা হচ্ছে শ্যাডো কন্ট্রোল করা। আমরা শ্যাডোটাকে কন্ট্রোল করতে পারবো, উপরে নিচে ডানে বামে নিতে পারবো। এটা হচ্ছে 3D স্টাইল। আমার লেখাটা একটা 3D স্টাইল দিবে। আমরা যদি এটাকে এডিট করতে চাই তাহলে আমরা এই পাশে বাম পাশে এডিট টেক্সটে চলে যাব। এর সাথে আমরা যদি আমরা একটা টেক্সট অ্যাড করতে চাই তাহলে অ্যাড করার পরে আমরা ওকেতে ক্লিক করব, তাহলে অ্যাড হয়ে যাবে। আমরা যদি লেখাটাকে সাইজ করতে চাই তাহলে এখানে সাইজ আছে বা বড় আছে, সেটাও আমরা করতে পারবো। আর এটাকে আমরা যদি ছোট করতে চাই তাহলে এর মাধ্যমে আমরা ছোট করে নিতে পারবো। অনেক সময় আমাদের এই লেখাটাকে ভার্টিক্যালি প্রয়োজন পড়ে, আমরা তাহলে সেটা করার জন্য এই ভার্টিক্যাল টেক্সটে ক্লিক করব, তাহলে এই লেখাটা ভার্টিক্যাল হয়ে যাবে। আর স্টাইলটাকে নরমাল করে দেব। আমরা দেখতে পারতেছি এই লেখাটা আমাদের ভার্টিক্যাল হয়ে গেছে, উপর থেকে নিচের দিক হয়ে গেছে। সেটা অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে, সেটা আমরা ভার্টিক্যাল টেক্সট থেকে করে নিব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করলাম আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্টেড ডিজাইনের কিছু বিষয় নিয়ে, যেমন এই পিকচার এবং ওয়ার্ড আর্ট নিয়ে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করবেন এবং বিআইসিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।